ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের মাঠ জমে ওঠার আগেই ক্যাম্পাসের বাতাসে ভাসছে তীব্র উত্তেজনা ও রহস্য। এবারের আলোচনার কেন্দ্রে কোনো হেভিওয়েট প্রার্থী বা প্রতিষ্ঠিত ছাত্র সংগঠন নয়, বরং একটি নাম, ফাতেমা তাসনিম জুমা। শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল থেকে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে তার আকস্মিক আবির্ভাব এক নতুন রাজনৈতিক সমীকরণের জন্ম দিয়েছে, যা প্রতিপক্ষ শিবিরগুলোকে একযোগে নাড়িয়ে দিয়েছে। গণমাধ্যমে আগেই গুঞ্জন ছিল এবারের ডাকসুতে বড় ধরনের চমক নিয়ে হাজির হবে ছাত্র শিবির। সেই কথা রাখতেই যেন তারা নিজেদের চিরাচরিত খোলস ছেড়ে বেরিয়ে এসেছে। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট নামের এই প্যানেলে চাকমা ও হিন্দু সম্প্রদায়ের শিক্ষার্থীর পাশাপাশি দৃষ্টিশক্তিহীন যোদ্ধাকেও স্থান দিয়ে এক অন্তর্ভুক্তিমূলক রাজনীতির বার্তা দেওয়ার চেষ্টা হয়েছে। তবে সব ছাপিয়ে গেছে জুমা রহস্য। ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব এবং ক্যাম্পাসের একজন পরিচিত শাহবাগ বিরোধী মুখ হিসেবে পরিচিত ফাতেমা তাসনিম জুমা কখনোই শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। তাহলে কেন তাকে নিজেদের প্যানেলের গুরুত্বপূর্ণ পদে বেছে নিল শিবির? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সবার মনে। জুমাকে সামনে আনার পর থেকেই যেন এক অদৃশ্য যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের পুরনো ক্ষোভ তো ছিলই, এবার তার বিরুদ্ধে একাত্তা হয়েছে শাহবাগী বাম এবং এমনকি ছাত্রদলও। লক্ষ্য একটাই, জুমাকে বিতর্কিত করে শিবিরের প্যানেলকে প্রশ্নবিদ্ধ করা। অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে দুটি বিষয়, জুমার ডিপার্টমেন্টের এক সাংস্কৃতিক অনুষ্ঠানের নাচের ভিডিও এবং আওয়ামী লীগকে কটাক্ষ করে বলা জয় বাংলা স্লোগান। এই দুই ইস্যুকে পুঁজি করে তাকে একদিকে চরিত্রহীন এবং অন্যদিকে ছাত্রলীগ এজেন্ট হিসেবে প্রমাণের মরিয়া চেষ্টা চলছে। জুমা অবশ্য এসব অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তার ভাষ্য, নাচের অনুষ্ঠানটি ছিল নিতান্তই ব্যক্তিগত এবং জয় বাংলা স্লোগানটি ছিল সরকারের কর্মকাণ্ডের বিরুদ্ধে একটি ব্যঙ্গাত্মক প্রতিবাদ মাত্র। কিন্তু প্রতিপক্ষরা তার এই ব্যাখ্যা মানতে নারাজ। নিজেরা দলীয় কোন্দলে প্যানেল দিতে না পারা ছাত্রদলও এখন শিবিরের এই উত্থানকে ঠেকাতে মরিয়া। তবে এই বিতর্কের আড়ালে লুকিয়ে আছে শিবিরের এক গভীর রাজনৈতিক কৌশল। বিশ্লেষকরা বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি বৈচিত্র্যপূর্ণ ক্যাম্পাসে জিততে হলে ধর্মীয় গোঁড়ামির ঊর্ধ্বে ওঠা ছাড়া উপায় নেই। এখানে বোরকা পরা শিক্ষার্থীর যেমন ভোট রয়েছে, তেমনি আধুনিক পোশাকের শিক্ষার্থীরও সমর্থন প্রয়োজন। তাই সবার কাছে পৌঁছানোর জন্য জুমাকে অন্তর্ভুক্ত করা তাদের একটি বড় রাজনৈতিক বাজি। সমালোচকরা যখন শিবিরের আদর্শগত বিচ্যুতির কথা বলছেন, তখন সংগঠনটি হয়তো ভাবছে কাউকে আদর্শের পথে আনতে গেলে তাকে আগে কাছে টানতে হয়। মনোনয়ন সংগ্রহের দিন জুমার শালীন পোশাকে উপস্থিতি সে ইঙ্গিতই দিচ্ছে। তায়েব আহমেদের মতে পর্যবেক্ষকরা মনে করছেন, নারী প্রশ্নে নিজেদের অবস্থান নমনীয় না করলে ইসলামী রাজনীতি কখনোই মূলধারায় আসতে পারবে না। শিবিরের এই পদক্ষেপ সেই কঠিন বাস্তবতা স্বীকার করে নেওয়ারই প্রথম ধাপ। কিন্তু এই ঝুঁকিপূর্ণ চাল কি শেষ পর্যন্ত সফল হবে কিনা, জুমার অন্তর্ভুক্তি কি শিবিরের জন্য আশীর্বাদ হয়ে আসবে কিনা, এই বিতর্কই তাদের ভোটের বাক্স খালি করে দেবে। উত্তর মিলবে নির্বাচনের দিন। তবে তার আগ পর্যন্ত ফাতেমা তাসনিম জুমাকে ঘিরেই আবর্তিত হবে ডাকসুর সব আলোচনা, বিতর্ক আর ষড়যন্ত্রের খেলা।